যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি, এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প আশঙ্কা করা হচ্ছে। এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে। আপনাদের সিলেট, চট্টগ্রাম, এই বার্মার এই রুট আছে, এদিকে রংপুর, ঢাকা তো এগুলো আছেই। এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক তো দোয়া করছি, কিন্তু পাপ তো ঠিকই করছি। আল্লাহ না করুক যদি এরকম 5 থেকে 6 মাত্রাটা কোনো ভূমিকম্প হয়েছে যার উৎপত্তি স্থল বাংলাদেশের কাছাকাছি, তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে আগে, কিয়ামতের আগে আগে আসবে মুতায়নুন শাদীদ, বড় বড় দুটো মহামারী। বড় বড় মহামারী তো বুঝি আমরা, অসংখ্য মানুষ মারা যাবে, এরকম মহামারী আসবে। তারপর বাদাহু, এই মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল, জালজালা বা ভূমিকম্পের বছরগুলো। জালজালা বা ভূমিকম্পের বছরগুলো, বছর নয় বছরগুলো, মানে বছর ধরে সিরিজ ভূমিকম্প হবে বিশ্বের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। এই পর্যন্ত কি পৃথিবীতে কখনো সিরিজ ভূমিকম্প হয়েছে বছরের পর বছর ধরে? এখনো হয়েছে কি? হয় না। আর হাদিসগুলো মেলাবেন। নবীজি বলছেন বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে আগে মুতায়নুন শাদীদ, মহামারী ছড়াবে, প্রচন্ড বড় মহামারী। পৃথিবীতে যত মহামারী হয়েছে এগুলোর ইতিহাস ঘাটলে দেখা যাবে না কোন মহামারী কত বড় ছিল। সাম্প্রতিক মহামারী অনেক বড় ছিল। সাম্প্রতিক যে মহামারী চলে গেল, এটা পৃথিবীর অন্যতম বড় একটা মহামারী। আমি বলতে পারবো না যে এটাই সেই মহামারী যার কথা নবীজি বলছেন হাদিসে, এমনটা আমি বলতে পারবো না, কেউই বলতে পারবে না। কিন্তু হতেও তো পারে, পারে না? হতে পারে। তবে নবীজি স্পষ্ট বলছেন বাদাহু, মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল, জালজালার বছরগুলো, সিরিজ ভূমিকম্প হবে বছর জুড়ে। বলি নাউজুবিল্লাহ। কেন হবে? নবীজি বলছেন লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ পর্যন্ত না জ্ঞান উঠে যায়। এখন জ্ঞান উঠে যাচ্ছে না, কোরআন সুন্নাহর জ্ঞানকে মানুষ পরোয়াই করে না। মানুষ এখন বস্তুবাদী জ্ঞানকে বেশি প্রাধান্য দেয়। কোরআন সুন্নাহর জ্ঞানকে খুব কম মানুষই প্রাধান্য দিচ্ছে। বেশিরভাগ মানুষ বস্তুবাদী শিক্ষাকে প্রাধান্য দেয়। ইউকবাদুল ইলম, জ্ঞানকে কবজ করে নেওয়া হবে। নবীজি বলছেন এরপর কি হবে? ওয়া তাকসুরা জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে। ওয়া ইয়াতাকারাবুজ জামান, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি, প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয়। রিসার্চ সায়েন্সের কিভাবে? পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত, লাভা, এখানে লাভা আছে। কারণ পৃথিবীর ভিতরটা কিন্তু গরম। উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা, পাহাড় ইত্যাদি, পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা, যেটা সবাই মোটামুটি জানেন। এর ভিতরে একটা জায়গা আছে, ইনার কোর বলে জায়গাটাকে, একদম ভিতরে। এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে, পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, কিয়ামতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো, একটা দিন যাবে কেমন, নবী এটাও বলেছেন। নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো। মানে ঘন্টা মানে কি, যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে। কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানেন। আবার দাজ্জালের হাদিসেও আছে, দাজ্জাল যখন বিশ্বে শাসন করা শুরু করবে তখন 40 দিন সে বিশ্বকে শাসন করবে। কতদিন? 40 দিন, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। প্রথম দিন কত বছর? 1 বছর সমান লম্বা। কে জানে পৃথিবীর গতি থেমে যাবে কিনা, থেমে যেতেও পারে। আপনাদেরকে নিউজ দেয়, চায়না নাম তো শুনেছেন? চায়না একটা বাঁধ নির্মাণ করেছে, কৃত্রিম বাঁধ। ওর দেশে একটা কৃত্রিম বাঁধ নির্মাণ করেছে। এটা এত শক্তিশালী বাঁধ, ওখানে এত রড, সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, যেটা এই পাকিস্তান, তারপর ইন্দোনেশিয়া, হ্যাঁ, বাংলাদেশ, এই যে দেশগুলো আছে, এই পুরো দেশটাকে, এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব। এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে। চায়না ইউজ করেছে, ওরা ইউজ করেছে। এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে, কৃত্রিম। এটা কিন্তু ম্যানমেড। তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আহ্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। মানুষের হাতের কামাই দেখেন। আর এখানে কিন্তু দাজ্জালের হাদিস এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। কে জানে, হয়তোবা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আহ্নিক গতিটার মধ্যে কোনো পরিবর্তন হবে, ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবে, হয়তোবা, আল্লাহ ভালো জানে। তা আমি বিশ্বাস করি এটা হবে, কিন্তু আমি বলি না কারণে মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারেন। আমার বিশ্বাস এরকম কিছু একটা হবে, মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে।
না হলে দাজ্জালের একদিন কেমন করে 1 বছরের সমান হতে পারে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন নামাজ কেমন করে পড়বো? নবীজি বললেন, অনুমান করে পড়ে নিবে, তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর ওয়াক্ত হচ্ছে। তার মানে সাহাবীরা নামাজে তখনও সচেতন ছিলেন। তারপর দেখেন, ওয়ায়াতাকারাবু জামান, নবীজি এটাও বলছেন দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই। এটা হবে, বিশ্ববাসী দেখবে এগুলা। বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে। বিশ্বটা এমন থাকবে না, এখন যা দেখছেন সব এমন থাকবে না। নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন, এটা উঠে যাচ্ছে দিন দিন। মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। এগুলো জ্ঞান, এগুলো জ্ঞান। ইসলামের জাজল্যমান ইতিহাসগুলোকে মানুষ ভুলে যাচ্ছে, এগুলো জ্ঞান। মানুষকে শেখানো হচ্ছে সমকামিতা ভালো জিনিস, এগুলো জ্ঞান। সমকামিতা ভালো জিনিস, এটা ব্যক্তি স্বাধীনতা। শেখানো হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার, পর্দা কি কুসংস্কার, এগুলো জ্ঞান। জ্ঞান কাকে বলে? ওয়ায়ুকবাদুল ইলম, মানে জ্ঞান উঠে যাচ্ছে, কবজ করে নেওয়া হচ্ছে। আর দেখেন আরেকটা হাদিস আসছে, আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না। একটা হাদিসে আসছে আল্লাহ পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না, কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি। আলেমদের জান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন। একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে, দেখেন তো কয়জন আলেম। আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বরেণ্য ওলামা যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে, এমন আলেম কয়জন আছে দেখেন। আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে। আর যে প্রজন্ম আমরা তৈরি করছি, এই প্রজন্মের কতজন ইলম অর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু। আমাদের দুনিয়া পেয়ে বসেছে। আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে, একটা তারাবি পড়াবো, ইমামতি করবো, একটা মাদ্রাসার মুহতামিম হবো। এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন? স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের, খেয়াল করে দেখেন। আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে, তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করেন। আর যারা 2-1 উঠে আসার সুযোগ পাচ্ছে, তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না, তারা হেল্প পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না, বরং হিংসার শিকার হচ্ছে, বিদ্বেষের শিকার হচ্ছে, আগ্রহ হারিয়ে ফেলছে। আমি এখানে এসে কি করবো, আমাকে তো বুকে টেনে নেয় আর কেউ নেয়, এমন মনে হচ্ছে মানুষের কাছে। তো জ্ঞান উঠে যাবে, কিন্তু শুধু কোরআন সুন্নাহ আল্লাহ পাক তুলে নেবেন না, এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেছেন, তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে, সংখ্যা কমে যাবে। সংখ্যা বেড়েছে না কমেছে? আমরা এখন আলেম হই নাই, যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয় কসম আল্লাহর, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। এখন আমরা শুধু তালেবে ইলম আছি। আর আমি দোয়া করি আমি তালেবে ইলম অবস্থায় থাকতে চাই, কারণ জ্ঞানের কোনো শেষ নাই। দোলনা থেকে কবর, জ্ঞান অর্জন করতেই থাকতে হবে। নবী মুসা আলাইহিস সালাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজিরের কাছে আলাইহিস সালাম, জান নাই? নবী মুসা আলাইহিস সালাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ পাক বলছেন না, তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না, ওই যে আমার বান্দা খিজির, ও জ্ঞানী মানুষ। তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই, জ্ঞান শিখতে চাই। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন? আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন। কে বলছে? নবী মুসা আলাইহিস সালাম। তো নবী মুসা আলাইহিস সালাম তালেবে ইলম হতে পারেন, আর আমরা কি বিয়া হয়ে গেছি নাকি? তো এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাবি জাবি এগুলো বয়কট করেন, দরকার নাই, এগুলো কোনো দরকার নাই। এমনি আমরা তালেবে ইলমই থাকতে চাই। আর আমরা শুধু দায়ী মাত্র, আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো, কিন্তু ফিকহের কঠিন মাসআলাগুলো, গভীরতা, এগুলো আমরা বলতে পারবো না, এগুলো মুফতি সাহেবরা বলতে পারবেন। তো বরেণ্য ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সমস্ত মাজলুম ওলামায়ে কেরামকে মুক্তি দানের ব্যবস্থা করেন, এবং আল্লাহ পাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশাআল্লাহ। আর জাহেলদেরকে আল্লাহ পাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন বলি। আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে না, ইস্যু পাগল হলে চলবে না, সমালোচনা সংস্কৃতি লালন করা যাবে। আপনি মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করা অনেক কঠিন, নামিয়ে দেওয়া সহজ। আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু নামানো কিন্তু খুব সহজ। একটা ইস্যু দিয়ে নামাতে পারেন, একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারেন। এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। অতএব আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করলে আল্লাহ পাক ছাড়বেন না, কিন্তু এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে, সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে? যখন জ্ঞান উঠে যাবে এবং জালজালা বাড়বে, ইয়াতাকারাবু জামান, জামানা কাছাকাছি চলে আসবে। আরো বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে, ফায়াফিদু, এবং মাল সম্পদ উপচে পড়বে তোমাদের। দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না, সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে, দেখেন না? এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলে কি বলেছেন? ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ
উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করে, এমনটা হচ্ছে না? সম্পদ বাড়ছে মানুষের, এটাও একটা কিয়ামতের সাইন। নবীজি আরো বলছেন ওয়াজাহরাতিল কায়নাত ওয়াল মুগান্নিয়াত, এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তকী এগুলোর সংখ্যা বাড়তে থাকে। বাড়ছে না এগুলো বাড়ছে। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জালজালাগুলো আসতে থাকবে। এটা একটা হাদিস। একটাতে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াশরাবান্না নাস মিন হাযিহিল উম্মাহ আল খামর, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে, সবাই না, কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে, ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে। খাচ্ছে না মানুষ এখন? মদকে মদ বলছে না। এই যে তোমরা টাইগার খাও কেন, স্পিড খাও কেন, এগুলোর মধ্যে অ্যালকোহল নাই? দিব্যি বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে, দেখা যায়। আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায়। দিব্যি রোজার মাসে রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলা খাওয়া শুরু করবে। এগুলোর মধ্যে মাদক দ্রব্য আছে। যে পানীয়র মধ্যে যাররা পরিমাণ মাদক দ্রব্য থাকবে সেটাও মাদক, মনে রাখবে না। স্মোক করো, স্মোকটাকে অনেকে মাদক মনে করে না, তাই না? স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না, মনে করে মাকরু মনে হয়। মাকরু মানে কি? মাকরু মানে কি ভালো? মাকরু মানে কি? মাকরু মানে কি? কোরআনে সূরা বানু ইসরাঈল খুলে দেখেন, বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপগুলো ছেড়ে দাও, এই পাপগুলো আল্লাহর কাছে মাকরু, এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ। এটা কি মাকরু মানে কি জায়েজ করে নেওয়া? সিগারেট খাওয়া বন্ধ করেন, ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনোদিন সিগারেটে হাত দিবেন ইনশাআল্লাহ। কোনো প্রকার এইসব টাইগার মাইগার স্পিড স্প্রে খাবেন, এসব ভালো জিনিস না। ভালো কিছু খান না, ভালো কিছু খান। কওমে মাদিয়ানের নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম। কি নাম ছিল? শুআইব আলাইহিস সালাম। তিনি নবী মূসা আলাইহিস সালামের সমসাময়িক নবী ছিলেন। আর মূসা আলাইহিস সালাম তার মেয়েকে বিয়ে করেছে। নবী মূসা আলাইহিস সালাম যখন যুবক, তখন একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছেন। একজন তার গোত্রের, আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর। তো মূসা আলাইহিস সালাম তার গোত্রের, যে তার জাতের, তার সাথে তার পক্ষ নিলেন। তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে। ঠিক আছে? ওয়াকাযাহু, মূসা আলাইহিস সালাম তাকে একটা ঘুষি দিলেন, ফাকাদা আলাইহি, এতেই তার মৃত্যু হয়ে গেল। পরের দিন আবার একই ঘটনা ঘটছে। মূসা আলাইহিস সালাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে। তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন। তখন সেই ব্যক্তি বলছে, গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছো, আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ? তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো, মূসা এখান থেকে পালাও, কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে, কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছো। তখন মূসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন, হিজরত করলেন। এই মিশর থেকে হিজরত করে তিনি এই শুআইব আলাইহিস সালামের কওমে মাদিয়ান এখানে চলে গিয়েছিলেন। এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন। বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে, আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। তো মূসা আলাইহিস সালাম তাদেরকে গিয়ে বললেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তখন সেই দুটো মেয়ে মূসা আলাইহিস সালামকে বললেন যে আমরা দুর্বল, যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। তখন মূসা আলাইহিস সালাম, তিনি শক্তিশালী ছিলেন, বিশ্বস্ত ছিলেন, তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন। এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল। বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন। কি দোয়া? আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী মূসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি, হে আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ, তুমি আমার প্রতি যে নিয়ামত বর্ষণ করবে, তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে, আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি। বলেন সুবহানাল্লাহ। কারণ এখন মূসা আলাইহিস সালাম ফেরারি মানুষ, মিশর থেকে চলে আসছেন, না এখানে আছে খাবার, না আছে বস্ত্র, না আছে বাসস্থান, না আছে কোনো আত্মীয় স্বজন, একাকী। তখন তিনি গাছের নিচে বসে এই দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ, আমার উপর তুমি যে নিয়ামত গুলো দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, এবং তাদের হাঁটার বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। এখনকার মেয়েদেরকে এই হাঁটাকে শিখাবে যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয়? লজ্জা শরম তো সেই কবেই উঠে গেছে। তো
একটা ভালো কাজ করার পরে মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করছেন। এই জন্য ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়।